দেশু 7 আইটেম সং বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট। তোমরা বুঝতেই পারলে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে লাইনটাকে শেষ করেছি। তার মানে আমি এটা 100% শিওর কখনোই বলতে পারবো না, তবে আমার কাছে বেশ কিছু দেবিয়ান ভাইরা বোনেরা এই আপডেটটা পাঠালো। স্পেশালি আমি থ্যাঙ্কস জানাবো অনিমেষকে। অনিমেষ এই আপডেটটা আমাদের কাছে পাঠিয়েছে এবং দেবদার ফ্যান ক্লাব তাদের তরফ থেকেও এই বিষয়টা পোস্ট হচ্ছে, যেটা পোস্ট হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমারও একটা বক্তব্য বলার আছে, সেটাও তোমাদেরকে বলবো। মেইন বিষয়টা হচ্ছে দেশু 7 এর আইটেম সঙ্গে আমরা মেল ভয়েস, পুরুষ কণ্ঠটা কার শুনতে পাবো। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। বন্ধুরা, চারিদিকে এরকম একটা খবর তো রটছে যে আইটেম সংটা গাইতে পারেন ঈশান মিত্র। ইয়েস, তোমরা জানো এর আগে আমরা ঈশানদাকে দেবদার একাধিক প্রজেক্টে কাজ করতে দেখতে পেয়েছি। তো দেশু 7 নাকি আইটেম সংটার মেল ভোকালিস্ট হিসেবে থাকতে চলেছেন ঈশান মিত্র, এরকম একটা খবর কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে এই আইটেম নাম্বারটাই ইধিকা পল পারফর্ম করেছেন, তাহলে এই গানটা কি শুধুমাত্রই একজন মেল ভোকালে আমরা পাবো, ফিমেল ভোকাল পাবো না? কোনো নারী কণ্ঠ থাকবে না? আমার তো মনে হয় কোনো নারী কণ্ঠ থাকবে। নাকি শুধুমাত্রই এটা মেল কণ্ঠেরই গান, মানে দেবদা অথবা অনির্বাণদাকে আমরা এই গানটা গাইতে শুনবো আর সেই গানে পারফর্ম করবে নিধিকা পল? ভিজুয়ালি আমরা এরকমই কিছু দেখতে পাবো কি, সেটা বুঝতে পারছি না। তবে সামহাও আমার মনে হয় যে এই আইটেম নাম্বারটাতে ইদিকা পলের আহ, মানে একটা নারী কণ্ঠ তো ডেফিনেটলি থাকবে, কোনো একজন ফিমেল সিঙ্গার এই ইদিকা পলের পোর্শনটা হয়তো বা গাইবেন। জানি না, এটা এখনই বোঝাতেও সম্ভব নয়, তবে ঈশান মিত্র যে গাইছেন এইরকম একটা খবর সোশ্যাল মিডিয়ায় কিন্তু চাউর হয়েছে। সত্যি মিথ্যে জানি না। যদি ঈশান মিত্র গেয়ে থাকেন তাহলে এই আইটেম সংটার মিউজিক ডিরেক্টর হিসেবে কে থাকছেন? নীলায়ন চ্যাটার্জি থাকবেন নাকি অন্য কেউ থাকবেন সেটাও এখনো জানি না। সবটাই একটা ধোঁয়াশার মধ্যে আছে, কিন্তু আলোচনা তুঙ্গে চলছে, কারণ দেব শুভশ্রী জুটি এতগুলো বছর পরে আবারও ফিরছে, এখনকার একটা সিনেমা নিয়ে ফিরছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক কি হয় কি না হয়। যদি আইটেম সংটা ঈশান মিত্র সত্যিই গায়, তাহলে এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো? দেবদার সঙ্গে ঈশান মিত্রর আগে যে কাজগুলো হয়েছে, কোন গানটা তোমাদের ঈশান মিত্রর গলায় খুব ভালো লেগেছে? এইগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা যাক কি হয়। তবে ভিজুয়ালি এই গানটা নাকি দুর্দান্তভাবে শুট হয়েছে, এরকমই খবর উঠে এসেছে। এবং তোমরা জানো এই গানটাতে আমরা দেবদা এবং অনির্বাণদাকে দুজনকেই দেখতে পাবো, ইদিকা পল তো থাকছেই। এরকম একটা খবরও উঠে এসেছে। গঙ্গার ওপরে এই গানটা শুট হয়েছে, একটা বোটের মধ্যে বা একটা লঞ্চের মধ্যে, এরকমই জানতে পারা যাচ্ছে। সো দেখা যাক কি হচ্ছে কি না হচ্ছে। যে খবরটা কানাঘুষে শুনতে পেলাম বা বেশ কিছু দেবিয়ান ভাইরা বোনেরা জানালো, সেটাই তোমাদের কাছে প্রেজেন্ট করবার চেষ্টা করলাম। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।